আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আম্মুর লাইফে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা। এটা আসলে বাস্তব ঘটনা। আম্মুর এটা ফেস করেছে। এটা কোনো কাহিনী নয়। এটা আম্মুর সাথে ঘটে যাওয়া কিছু মানে রিয়েল লাইফ হিস্টোরি। এটা এখন আমরা আম্মুর কাছ থেকে শুনতে চাইবো। আমি রিকোয়েস্ট করেছি আম্মুকে বলার জন্য। তো আমার রিকোয়েস্ট অনুযায়ী আজকে আম্মু শেয়ার করবে আপনাদের সাথে। তো এখন আমরা আম্মুর কাছে চলে যাই আর আম্মুকে জিজ্ঞাসা করি যে আম্মুর লাইফে কি কি ঘটেছে, এটা কত সালের ঘটনা, কিভাবে কি হয়েছে, সব কিছু আম্মুর কাছ থেকে বিস্তারিত আমরা জেনে নিব। তো আম্মু, বলো সবাই, তোমার লাইফে কি এমন ঘটনা ঘটেছে আমরা, তো বলো তোমার লাইফে কি ঘটেছে, কবে ঘটেছে, কিভাবে হয়েছে। 1973 সালে তোমার জন্ম। 1973 সালে আমার জন্ম। আর একটু জোরে বলো। 1973 সালে আমার জন্ম। আমার বয়স যখন 8 বছর, তখন আমার সাথে এই ঘটনা ঘটছে। তোমার বয়স যখন 8, তার মানে তখন সাল হচ্ছে গিয়ে কত বছর বয়সে হয়েছে? 8-9 বছর। 8-9 বছর। তো 73, 82, যাই হোক 82-83 সালের ঘটনা। তখন আম্মুর বয়স হচ্ছে গিয়ে 7 থেকে 8 বছর। তো পরে কি হয়েছে আম্মু বলো আমাদেরকে। আমার আম্মা গেছিল নানির বাড়িতে বেড়াইতে। হ্যাঁ, একটু জোরে বলো। আমার নিয়ে যেতে চেয়েছিল, তাই আমি যাইনি। আমার লগে যারা ছিল আমার বান্ধবীরা, সবাই একসাথে খেলতেছি আমরা। বৈশাখ মাস ছিল। ধান টান ওঠায় আবার আম্মু গেছে নানির বাড়িতে, তাই আমার নিয়ে যেতে চেয়েছিল। এবার আমি যাইনি। আমরা দুপুরবেলা খেলতেছি, খেলতে খেলতে 12:30টার মতো বেজে যায়। তো বাড়ির পাশে বাঁশের জোর ছিল, তারপর জাম গাছ ছিল, বা এই বেত গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, আর বড় ছিল, মাঠ ছিল। মাঠ বলতে কি ধান লয় যে খোলা বলতো আর কি গ্রাম দেশে। তো ওই খোলার মধ্যে ধান টান লওয়া শেষ, আমরা খেলাধুলা করতেছি। হঠাৎ করে একটা বাতাস আসলো, বাতাসে গিরা ধরলো আমার, গিরা ধরছে মতো। ওখানে কি তুমি একাই উপস্থিত ছিলে না তোমার চারপাশে আরো লোকজন ছিল? না, আমি একাই ছিলাম। আচ্ছা। ওরা মাঝখানে ছিল খোলার, আর আমি যে বাঁশের জোর যে ওইখানে গেছিলাম। ওইখানে যাওয়ার পরেই আমার বাতাস একদম পাতা দিয়া পেঁচাই ধরছে। ধরার পরে আমি বসে পড়ছি। কিছুক্ষণ পরে ওই জায়গা থেকে উঠে আসছি। আসার পরে ওরা বলতেছে খেলতে, মানে গোলা খেলে। কয় আরেক দান নিতে হবে। আমি কইছি না, আমি এখন আর পারবো না। কয় না, নিতে হবে। আমি কই না, আমি এখন আর পারবোই না। কজন মিলে খেলতেছিল তোমরা? আমরা 6 জন। 6 জন। আমার নিয়ে 7 জন। পরে কয় না, খেলতে হবে। আমি কই না, আমি খেলবোই না। আর সবচেয়ে বড় কথা, সবাই কিন্তু দেখে না। সবাই কিন্তু ভূত দেখে না। কিন্তু সবাই দেখে না। ভূত বলতে তো কিছু নাই। এটা জি জি, যেহেতু আমাদের হাদিসে আছে, আমাদের কোরআন মাজিদ এটা আল্লাহ তাআলা জিন নামে সূরায় নাজিল করেছে। তো এটা আসলে জিন আমাদের মানে এটা বিশ্বাস করতেই হবে। এটা অনস্বীকার্য কিছু না। আইসা পড়ছি, আমরা খেলবো না। পরে আইসা পড়ছি বাসা হলো কাছেই, মানে খোলার সাথেই। পরে বাসা আসছি, আইসা পরে ভাবির বলতেছি, ভাবি আমার দুয়ারের মধ্যে করেন, পার্টি বিছিয়ে দেন, গড়ে গিয়ে শুন, খাটের উপরে শুন। আমি কই না, আমি এই জায়গায় শুনি, মানে অনেক করতেছি, পাগলামি করতেছি। পরে কই না, গড়ে গিয়ে শুন, এই রোদ মধ্যে এই জায়গায় শুনুন কে। আমি কইছি না, আমার এই জায়গায় পার্টি বিছিয়ে দিতে হইব। পর দুয়ারে পার্টি বিছিয়ে দিছে, পরে কিছু ল্যাব দিতে হইব। দুপুরে ঘটে একদম ঠিক দুপুরে। আচ্ছা। পরে বাবা আসছে ইয়ে থেকে, দোকানে গেছিল, দোকানতে আসছে। আইসা পরে কইতে যে এই জায়গার মধ্যে কে। পরে বাবা বলতো যে এই জায়গার মধ্যে আপা শুয়ে রয়েছে। পরে কয় শুয়ে রয়েছে মানে। পরে কইতে যে হ্যাঁ। কয়তে ঘরে মিলা না, ঘরে যায় না, অনেক পাগলামি করতেছে। তখন তোমার কেমন ফিল হয়েছে বা কেমন অনুভূতি ছিল, তোমার কেমন লাগছে? আমার অনুভূতি মানে আমার হাত পা বাইন্দা চূড়া কেমন হয়ে যাইতে যে আমার ভিতরে কেমন করতে যায়, আমার বলতে পারতাম না বাসায় এরকম। পরে আব্বা কইতেছে তোমার কি হয়েছে। পরে আমি কই না, আমি জানি না, কিছুই না। পরে আমি পরে ঘরে নিয়েছি। ঘরে নিয়ে আব্বা যে মানে জায়গায় জায়গায় মানুষটা মারলে যেমন ইয়ে যায়, নীল হয়ে যায় না, এই হাতে পায়ে থাপ্পড় দিলে যেমন গায়ে দাগ বসে যায়। নীল হয়ে গেছে, পা হয়ে গেছে, হাত হয়ে গেছে। পরের দিন আমি শোয়াতে উঠতেই পারি না, মানে ওটা একদম বন্ধ, উঠতে পারি না, হাতে ধরে কিছু খাইতে পারি না, মানে একদম পঙ্গু মানুষের মতো হয়ে গেছে। গেছে ওদিন। তারপরে বাবা অনেক রিকোয়েস্ট করে বলতো যে তোমার কি কেউ মারছে, তুমি যে খেলছো। আমি না, কেউ মানে নেই। তারপর বলতো তোমার বাইরে মারছে। আমি না, মানে নেই। পরে বা জিজ্ঞাসা করতো তোমার বাড়ি কিছু বলছে, এই জায়গায় বাড়ি দিচ্ছে। আমি না, বাড়ি দেন। কী হয়েছে, কিছু হয়নি।
আমার মুখ দিয়া মানে বাড়ে না কথা কইতে চাইতেছি না, আমি আমার বলতে দিতেছে না কথা। এরকম। এরকম এরকম আটকে আটকে যাইতেছে। হ্যাঁ। পরে 2-3 দিন গেছে, মানে আমি দেখি ঠিক, কিন্তু ওরা দেয় না কেউ। পরে হঠাৎ করে একদিন রাত্রে মাঝখানে আমি মাঝখানে শুয়েছি, বাবা একখানে, মা একখানে, আমি মাঝখানে শুয়েছি। শোয়ার পরে এখন আমাদের ঘরে ছিল পশ্চিম বিটার মধ্যে ঘর ছিল, দক্ষিণের দিকে ঘর ছিল, দক্ষিণের দিকে ঘর ছিল, পূব দিক দিয়ে দরজা ছিল আর উত্তরের দিকে দরজা ছিল। তো রাত্রিবেলা বলতেছে, আমি মানে হাত পা তো একদম পুঙ্গুর মতো হয়ে গেছে, আমি নিজে নিজে ওঠার চেষ্টা করতেছি, মানে উঠুন। তো কেমনি জানি বাবা জাগ না পেয়ে গেছে, আর এসব কারেন্ট ছিল না, হারিকেন ছিল জ্বালানো। তা আমার একদম কোনো কারেন্টই ছিল না? না, কারেন্ট ছিল না। মানে হারিকেন বা মোমবাতি দিয়ে? হারিকেন ছিল, মোমো ছিল না ওই সময়। আচ্ছা, থাকলেও মানে শতকরা 2-1 জনের ঘরে থাকতো ওই হারিকেন ছিল। হারিকেন দিয়ে তো চলতো। মাতার কাছে হারিকেন রেখে দিছে, নিবু 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 অবস্থা। তখন বাবা বলতেছে, তুমি এমন করতেছো কেন মা? ওর বাবা পাঞ্জাবি ধরছে, তখন আমি বলতেছি, ওই যে ফুপু আসছে, মানে আমার ফুপুর বেশ ধরছে, আমার বড় ফুপু। ওই জিনটা তোমার ফুকুর বেশ সেজে আসছে? আইসা দরজার মধ্যে আমার 2 হাত দিয়া ডাকতেছে? ডাকতেছে আর করে নিব, এই অবস্থা করতেছে। তা আমি তো আর বাবা মার কথা কার কথাই শুনতেছি না, আমি তো এর কথাই শুনতেছি, ওনাকে দেখতেছো, ওনার কথা ওনার শুনতেছো? কথাই শুনতেছি। পরে ওরকম পাঞ্জাবে ধরছে, এরকম মা তুমি এরকম করতেছো কে? আমি কই যে বড় ফুবু আসছে। কো তোমার বড় ফুবু? আমি কই যে দরজার পাশে দাঁড়া রয়েছে, সাদা কাপড় পরানো, ওই যে আমার ডাকতেছে। পর বাবা কয় হারিকেনটা বাড়াই দিচ্ছে, দিয়া কয় না তোমার ফুবু তো এখানে নাই, তুমি কারে দেখতেছো? আমি কি তুমি না দেখলে কি হয়েছে বাবা, আমি তো দেখতেছি, ওই যে আমার ফুবু। পরে গেল রাত, সারা রাত বাবা কোলে লেগে বসে রয়েছে, বসে থেকে পরের দিন আমার ফুবুর বাইক দিয়েছে। আমার ফুবুর কাছে গিয়ে বলতেছে, এই ওর তো অবস্থা অনেক খারাপ, ও মনে হয় বাঁচতো না, সারা রাত এরকম মানে করে তুমি নিয়ে বসে। একদম প্যারালাইজড হয়ে গেছো, হ্যাঁ, সবাই আশা 6 ছেড়ে মাস দিছে। 6 মাস পর্যন্ত মানে এরকম ছিল। 6 মাস পরে সবাই আশা ছেড়ে দিছে যে তুমি আর বেঁচে ফিরবা, হুম। একদম মৃত্যু সজ্জায় অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, এই অবস্থা। তখন বড় বউর কাছে গেছে, বড় বউর কাছে গেছে, যদি ওর দেখতে চাস তাহলে গিয়ে দেখে আইস। আব্বা সকাল পেলে দাঁত মাজা পরে গেছে। পরে বড় বুবুর বাসার থেকে আসছে, আসার পরে আমাদের এলাকায় আর্মিরা এই ডাক্তারখানা বসেছে, বুঝছো? পরে ডাক্তারের কাছে আমার নিয়ে যাবো কিভাবে, আমি তো পুরাই পঙ্গু, আমি বসতে পারি তখন না। এমন এক সময় কোনো রিক্সা গাড়ি ঘোড়া না, এসবের কোনো পথ কোনো নাই? হয়েছে, কোনো কিছু ছিল একদম না, মানে জঙ্গল, জঙ্গল। বিরাট বড় জঙ্গল আর ছিল। মানে মানুষ যদি অসুস্থ হতো হসপিটালে যাওয়ার কি ব্যবস্থা বা কিভাবে কি করতো সবাই? ওই নৌকা দিয়ে নিত। হসপিটাল ছিল? হ্যাঁ, হসপিটাল ছিল, ওই যে টঙ্গী হসপিটাল ছিল, আর কোনো হাসপাতাল ছিল আর না তোমাদের এদিকটা। বাসা ছিল কোথায়? আমাদের বাসা ওই যে অন্ত 11 নম্বর সেক্টর হয়েছে, আগে ছিল বালজুড়ি। লালজুড়ি। আচ্ছা। তখন বাবা বললো কি, পাহুরিয়া কই বসে, আর্মিরা ক্যাম্প বসাইছে, ওই জায়গায় ওষুধ দেয়। তা আগের মানুষ তো, তা আমার কান্দে কইরা আব্বা কিছুক্ষণ নিয়ে যায়, আর স্বাস্থ্য খুব ভালো ছিল ওই সময়। তা আব্বা কান্দ করে কিছুক্ষণ নিয়ে যায়, আবার গাছের তলে বসে বসে জিরা, আবার কান্দ করে নিয়ে যায়, আবার কিছুক্ষণ বসে, আবার নিয়ে যায়, এরকম করতে করতে নিচে নেওয়ার পরে পরে ব্যথার বড়ি দিছে, লাল লাল কি এর ব্যথার বড়ি, আমার এগুলো ফুইলা টাস টাস হয়ে গেছে আর কালো হয়ে গেছে। আর কেমন লাগতো তোমার ভিতর থেকে? অনেক খারাপ লাগতো, আমি মানুষ দেখতে পারতাম না, মানে একটা পিঁপড়া যদি আমার কামড় দিত, আমি পিঁপড়াটা পর্যন্ত সরাইতে পারতাম না। খাওয়া দাওয়া বা খাওয়া দাওয়া আমার মুখ দিয়া যাইতেই না, আমি একবার 21 দিন কোনো কিছুই খাইনি, একদম 21 দিন কেউই কয়নি আমি বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। তারপর আসলো ওই যে একটা ভিক্ষুক আমাদের বাসায়, ভিক্ষুক বলতে কি সিন্নি করে। আচ্ছা। সিন্নি করে পরে তোমার নানার নাম ধরে ডাক দিছে, ডাক দেওয়ার পরে বাবা বলতেছে, ভাই ভালো আছেন? পরে কয় হ্যাঁ ভালো আছি। পরে কয় কি হয়েছে তোর মনে তো বেজারকে? পরে কয় আমার মা মনে আর বাঁচত না। তোমাকে বলতেছে? আমার মা তো আর মনে বাঁচবে না। কয় কি হয়েছে? পরে কয় আজকে অনেক দিন যাবত দানা পানি সারা, আর খালি রাতে হলে ঘুমায় না, সারা রাত্রে খালি চিল্লায়, এই আইসে এ আইসে, এই পুব আইসে ও আইসে এ আসছে, এই চুল ছেড়ে দিয়ে কাট দিছে, এই আসল ছেড়ে দিয়ে কাট দিছে, এই ডাক্তার যায় এরকম করে। পরে উনি ঘরে গেল, আমাদের ঘরে যাইয়া পরে বললো, তুই কোনো টেনশন করবি না, আজকে রাত্রে আমরা দেখতেছি এটা কি হয়। ওই ফকিরটা এসে বলছে হ্যাঁ। যে সিন্নি তুলতে আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকুক না মানে সিন্নির চাল। আচ্ছা আচ্ছা। পরে চালটা দিয়ে দিল, পরে বললো তুই মানুষ কয়েকজন মানুষ কবি, আর আমরা রাত্রে আমো, আমরা রাত্রে আমো। মানে দল, ওনার যে হ্যাঁ। দল আছে ওই দলগুলা নিয়ে রাত্রে আসবে বাসায়? হ্যাঁ, ওরা আসবে, বাসায় একটা আসর বসাবে? হ্যাঁ আসর বসাইছে, বসানোর পরে ওরা ওই যে অনেক গান টান করে
মানে দয়াল মুর্শিদের এসব গান টান করতে করতে পরে আমার জেডি মূলত হ্যাঁ যে আসরটা বসাইছে সে কি মানে কোনো কবিরাজ কবিরাজ ছিল? কবিরাজ ছিল। কয়জন মিলায় দল আসছিল? দল আসছিল, এরা আসছিল মনে হয় 16 জন। 16 জন। ছিল। রাতে কি বাসায় খাওয়া দাওয়ার হ্যাঁ। আয়োজন কিছু হয়েছে? খিচুড়ি রান্না করছে, ক্ষীর রান্না করতে আগে আতপ চাল দিয়া পাটালি গুড় দিয়া ক্ষীর রান্না করতো। ওই ক্ষীর আর আনুমানিক রাতের কয়টার দিকে বসছে? রাত্রে 1টার দিকে। 1টার দিকে বসছে? না, বসছে 12টার দিকে, আর ওইটা হাজির হয়েছে তোমার 1টার দিকে। মানে যে জিন হাজির করানো হয়েছে ওখানে ওটা 12টা 1টার পরে করানো হয়েছে। হ্যাঁ, আবার অগদলের মানুষও না, বসাইছে আমার আপন জেডি। মানে ওই তোমার যেটি রাশির উপরে ভর করানো হয়েছে ছিল। পরে ওনারা তো গিলাস বইরা পানি দিছে, এত বড় গিলাস ছিল। কানাতে? ওই যে আনোয়ার নানি আছে না, ওই যে আনোয়ার তোমার যেটির হাতে হ্যাঁ, জেঠির ওনার হাতে উপরে দিছে। বর বসানো হয়েছে। হ্যাঁ, এইভাবে দিছে মতন, মানে অনেক বড় এইভাবে কাছের পানি দিছে। পরে গান কইতে 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 মানে দয়াল মুর্শিদের গান কইতে 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 আর গিলাস এইভাবে কাঁপতেছে আর কাঁপতেছে। আর বাবা শীতের রাত আমার এমনি জড়ায় ধরছে, চাদর দিয়ে জড়ায় ধরে। পরে এই ঘটনা যে আমার লগে হয়ে গেছে, আমার কিন্তু মনে নেই গেলে কিছুই, আমার দান্দা একটুই চলতেছে, খেলায় নিচে দেখি। মানে উনি তোমাকে ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল? নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, মানে আমার আশেপাশে সবসময় গুলগুল করতেছে, তুমি সবসময় টের পাইতা? সব সময়। আর আমার পাশে বসে থাকতো, আমার মাথার কাছে বসে থাকতো, আমি দেখতাম, এরা কেউ দেখতো না, এই জন্য হাড়ি কেন ধরায় রাখতো। পরে আসার পরে করতেছে সাথে সাথে কাহিনীগুলো এভাবে ধরে ফেলাইছে। মানে ওই যে কবিরাজ তোমার জেটির হাতের মধ্যে ধরছে? ওই আবার লাগিয়ে দিয়ে এমন 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 করতেছে আর কি জানি কইতেছে। পরে বার আসার সাথে সাথে এই জায়গায় আমি ধরছি, ধরার পরে পরে পটপট করে করতে কইতেছে, কয় খেলতেছে, আমি তো ওর ক্ষতি করি না, ও আমার ক্ষতি করলো কেন? পরে কইতেছে কি ক্ষতি করছে? ও একটা বাচ্চা মানুষ, অত কোনো ক্ষতি করে নেই তোর? কয় না, আমার গায়ের সব প্রসাব করে দিচ্ছে। মানে ওই জিনটা বলতেছে তুমি তার গায়ের মধ্যে প্রসাব করে দিচ্ছে, যে আমার পাতা দিয়ে বেড়ে দিচ্ছে না, আমি প্রসাব করতে, এর জন্য সে রাগ হয়ে তোমার গায়ে ভর করছে। কইতেছে তুই কার জায়গা থাকস? কয় যার জায়গায় হোক। তুই কার বাস্তব থাকস? কয় যার বাস্তব হোক। এটা তো ওনার আসতো না? হ্যাঁ, এটা তো আমার আসতো না। আর এরা তো জানে আমি যে জায়গায় থাকি, এরা তো জানে। মানে সে তোমাদেরকে জানান দিত যে আমি এখানে আছি? মাঝে মাঝে দেখা দিত, মাঝে মাঝে জিনটা? হ্যাঁ, অনেকে দেখতো, বলতো, মানে বিশ্বাস করতো না। সবাই তো আর ভূত বিশ্বাস করে না, হ্যাঁ, জিন বিশ্বাস করে না, সবাই তো দেখেও না। কি হইলো, ওই ওরা বললো, বলার পরে ধরছে, ধরার পরে কয় তোর নাম কি? কয় না। পরে কইলো আমার নাম দুধরাজ। ওই যে জিনটা তোমার উপর ভর করছে তার নাম হচ্ছে দুধরাজ? হ্যাঁ, বললো দুধরাজ। পরে কয় তুই কেমনে যাবি? কয় না, আমি যাবো না, আমি অনেক দিন ধরে 6 মাস যাবো আমি ওর সাথে। মানে 6 মাস পরে তোমার বাসার মধ্যে ভর বসানো হয়েছে? হ্যাঁ, কয় 6 মাস যাবো আমি ওর সাথে, না আমি কিছুতেই যাবো না। জিন বলতেছে? হ্যাঁ, কয় আমি কিছুতেই যাবো না। তখন কয় কিছুতে যাবি না, যাইতে হইব। তুই গরু নিবি? কয় না। ছাগল নিবি? কয় না। কি নিবি? জুতা নিবি? চামড়ার জুতা নিবি? কয় না। সে জিন কি মুসলিম ছিল না অন্য ধর্মের ছিল? হিন্দু ছিল। হিন্দু ধর্মের ছিল? হিন্দু ধর্মের ছিল। কেন ওখানে কি তোমাদের মানে ওই হিন্দুদের যে পুরানো হয় ওগুলা ছিল, শ্মশান ওগুলা ছিল? ওটা দূরে ছিল। দূরে ছিল? আর আমাদের যে বাগানটা ওই জায়গায় কবরস্থান ছিল। কবরস্থান ছিল। কবরস্থান থাকলেও কিন্তু ওটা হিন্দু ছিল, ক্ষতি করতো না কাউর। মানে ও যে আমার ওই একটা প্রসাব করে দিছি, এর জন্য রাগান্বিত কইরা এই ব্যবস্থাটা করছে। করার পরে কয় না 6 মাস যাবত আমি ওর সাথে আছি, আমি রুগী চাই, আমি কিছু চাই না। মানে সে তোমাকে চাইতেছে? হ্যাঁ, পরে কইতেছে বোতল বোন। জিনকে মানে কবিরাজ বলতেছে যে তোকে বোতল বোন। পরে কয় হ্যাঁ আমি যাবো, একটা শর্ত। কি শর্ত? আমার এই দিতে হইব, 2টা লাল মুরগ দিতে হইব, সোয়াশের আতপ চাল দিতে হইব, সোয়াশের দুধ দিতে হইব, সোয়াশের বাতাসা আছিল আগের দিনে। ওই জিন দাবি করছে? হ্যাঁ, সোয়াশের বাতাসা দিতে হইব, একটা মাইডা পাতিলে, আর গামছা, নতুন একটা লাল গামছা একদমে আনতে হইব। আচ্ছা আম্মু, জিন নাকি মিষ্টি পছন্দ করে, এটা কতটুকু সত্য? শুনো না আমার কাছে, তারপরে বলি আমি। পরে সুহাসের বাতাসা এরকম এত বড় বড় মিডিয়াম বাতাসা ছিল আগে, চিনির বড় বড় মেলার মধ্যে যে বিক্রি করে, মেলার মধ্যে বিক্রি করে এগুলা সাদা। পরে বাবা তো সকালবেলা উইটা গেছে, কখন দিতে হইব? ঠিক দুপুরবেলা দিতে হইব। মানে ওই জিনের আস্ত নয়, যে জিনিসগুলা দাবি করছে ওগুলা দুপুরবেলা দিতে হইব। হ্যাঁ, আর যাইতে বলছে পশ্চিম মুর্দা, আইতে কইছে পূব মুর্দা। মানে এদিক দিয়ে যাইতে বলছে, এদিক দিয়ে আসতে বলছে। বাড়ির হুমকি দিয়ে যাইবা, পেছন দিয়ে আসবা। তা আমার আবার বইলা নিছে তুমি কিন্তু পিছনের দিকে তাকাইতে পারবা না। মানে জিন বলে দিছে? না, কবিরাজ বলছে তুমি কিন্তু পিছনের দিকে তাকাইতে পারবা না। আচ্ছা ঠিক আছে, তাকাইতাম না। আর আমার লোক যে 6 মাস যাবত অনেক, তো আমারও টান হয়ে গেছে, আমার শরীর শিউরে উঠতেছে।
আমারও টান হয়ে গেছে গা। আনতে গেছি, যাওয়ার পরে মানে আমি তো আর ধরতে পারি না, আমার দুই মুড়া, এক মুর্দা বাবা ধরছে, এক মুর্দা ওই কবিরাজ আমরা জেডা হয়, জেডা বলতাম আর কি, পরম ধরছে। মাটির এত বড় একটা হাড়ি, এই হাড়ির মধ্যে চাই বাঁশের যার বাবা অনেক সুন্দর করে পরিষ্কার করছে, পরিষ্কার কইরা মানে যেখানে ওই জিনের আস্তনাটা ওই জায়গা পরিষ্কার করে তারপরে এইভাবে সুন্দর করে মাটির পাতিলটা বসাইছে, বসাইয়া পরে এই সোয়াশের দুধ দিল, সোয়াশের আতপ চাল দিল, সোয়াশের এই দিল, সব শোয়া শেয়ার করে সব চাইছে। সোয়াশের করে চাইছে। ওই যে বাতাসা গিলা আছে না, এই বাতাসা গিলা দিল, আর দুইটা মুরগি এটা পাশে থুইল, থুইয়া কলা পাতা দিয়া ডাইকা দিতে বলছে যাতে আবর্জনা না পড়ে। কলা পাতা দিয়া ডাইকা দিয়া আমার এদিক দিয়ে নিছে তোমার, আর আমার ওই পিছন দিক দিয়া এদিক দিয়া আনছে, আনার পরে অর্ধেক রাস্তা তাইছে মতন আমার গাড় ঘুরে ফেলাইছে। মানে এভাবে আমার গাড় অলরেডি, মানে তোমাকে দেখানোর জন্য। হ্যাঁ আমার কিন্তু এরা দুইজনে ধরে রাখতে পারে না, আমার গাড় কিন্তু ধরা, তোমার নানাও ধরে রাখছে আর ওই লোকটাও ধরে রাখছে, তারপর আমার গাড়ি এইভাবে ঘুরে গেছে পুরোপুরি ঘুরে নেই, মানে কিছুটা আলো আমার চোখে আসছে আর কিছুটা আলো আমি দেখতে পারিনি এরকম আর কি। পরে আসছি, আইসা খালি দুয়ারে দাঁড়াইছি, এমন বানকুড়ালে উঠছে মনে তাল গাছের উঁচা দিয়ে পাতা গেছে। আমার ওই দিনের কথা আমার জীবনে আমি বলতে পারবো না, তাল গাছের উঁচা দিয়ে বানকুড়ালে গেছে। গিয়া কিছুক্ষণ পরে গিয়া দেহে মুরগিও নাই, তোমার এই যে মাটির হাড়ির মধ্যে যেগুলা দিয়েছে একদম কারেক্ট দুপুরবেলা, একদম একরা আমার দেওয়া শেষ, আমার দুয়ারা আওয়া শেষ, আজান দেওয়া শেষ ওই সময় জোহরের। মানে তোমাদের আসতে যতক্ষণ লাগছে, হ্যাঁ এই এই কয়েক মিনিটের ভিতরে এই খাবার গিলা কে নিল, এই পাতিল কে নিল, এই মুরগি কে নিল, এই গামছা কে নিল, অবিশ্বাস্য সব। মানে এমন জীবনের ইতিহাস আমার শরীর ফুলে যায়, আমি আসলে বলতে পারি না। তাল গাছের উঁচা দিয়া বানকুড়ালি উঠছে, বাতাস একটা বাতাস উঠছে, মানুষের যে আগের দিন তো লাকড়ি দিয়া পাতা দিয়ে রান্না করতো, পাতা টাতা সুগা দিয়েছে, এগুলা সব কাছে কুড়াই লইয়া কই যে গেছে। আর বহুদিন পর আবার আমার লগে দেয়া দিছে। আচ্ছা ওইটা মানে গেল, যাওয়ার পরে তোমার শরীর স্বাভাবিক হইতে কতদিন লাগছে, সময় লাগছে? ধরো 2-3 মাস সময় লাগছে। 2-3 মাস? 2-3 মাস সময় লাগছে। আমার তো টোটালে খাওয়া দাওয়া প্যারালাইজড হয়ে গেছে, প্যারালাইসিস মতো হয়ে গেছিলাম একদম। পরে ওই কবিরাজটা কি আর বাসায় আসে নাই তোমার কোনো? আসছে, চিকিৎসা দিছে, অনেক কিছুই দিছে, খাবার জিনিস দিছে, ব্যবহার করার জিনিস দিছে, অনেক কিছু দিছে, কিন্তু ওই যে একটা দোষ হয়ে গেছিল গা, ওই যে আমি যে ছায়া পিছে আমরা দৌড়ে রাখতে পারি না, গান আমার ঘুরে গেছে। কিন্তু কয়েক মাস বলতে কি কয়েক মাস পরে দেখা দিচ্ছে, তারপর আবার ওই আনছে কবিরাজ আনছে, আইনার পরে আমার শরীরই করছে, বন্ধ করছে। তো বন্ধ করছে, আমি তো আবার তাবিজ তুবিজ ফেলা দিতাম, যখন ওটা দেয়া দিত তাবিজ তুবিজ সব মানে তোমাকে বলতো যে এগুলো খুলে ফেলার জন্য? পরে ফেলা দিছি, তেমন করতে 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 একদম 13-14 বছর মতো এরকম হয়েছে। মানে তোমার বিয়ের আগ পর্যন্ত ডিস্টার্ব করতো? এই তোমার এই অবস্থায় মানে চলতেই থাকতো। আর এই কবিরা জানতেই থাকতো, কবিরা যাইলে তাবিজ তুবিজ দিত, আমি চুপ করে ফালা দিতাম, মানে আমার আগে রাখতে দিতাম না, করতো ফালা দিতে বলতো, তো ফালা দিতাম। পরে তো আমার বিয়ে হয়ে গেল। তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 16 বছর বয়সে। 16 বছর বয়সে বিয়ে হয়ে গেছে। আর তোমরা ভাই বোন কতজন ছিল? আমার 5 ভাই, আমি একলা। তুমি একা ছিলা? তোমার 5 ভাই বোনের মধ্যে তুমি একা ছিলা, তার মধ্যে তোমার উপর দিয়ে এত ঝড়ঝাপটা গেছে। পরে তোমার বিয়ের পরে কি তুমি ছিল বিয়ের পর ছিল? হ্যাঁ, কারণ যখন নাকি তোমার ভাইয়া পেটে, হঠাৎ করে দিন প্রসাব করতে পারবো, বাথরুমে যায়নি, তো 1.5 গ্রাম তো মাটির উঠান। মানে এমনি তোমাকে এসে কি কোনো ক্ষতি করতো না, মানে কিছু বলতো বা ক্ষতি করতো না, মানে আমার পাশেই থাকতো বেশি, মানে একবারে গ্রুপ ধরতো। তোমাকে কি সাহায্য করতে চাইতো কখনো? না, সাহায্য করতে চাইতো না, মানে বেশ ধরতো, মানে এর দেখলে আমার শরীর নরম হয়ে যেত, পরে দেখতেছি শুয়ে দিছি একা করে, শুয়ে থাকতেছি, স্বপ্নে দেখতেছি, বাস্তবে চাই হতি জানালার পাশে। মানে দেখতা তুমি? হ্যাঁ, স্বপ্নে দেখতেছি আমি চাইছি, চাইয়া দিই জানালার পাশে দাঁড়া গেছি। মানে কি রূপে আসতো? মানে ওই বেশি এক রূপে, মানে মানুষ রূপে আসতো? হ্যাঁ। পরে আমি করতে পারি, তার রূপটাই তুমি দেখতে পারতো? হ্যাঁ, দিন ছিল শুক্রবার, শুক্রবার দিন নাকি কোনো জিনিস থাকে না, শুক্রবার দিন আমি ওই রোজা ছিল, রোজা মারছিল,
তা আমি শুয়ে দিছি, আমি কই ইয়ে হয়েছে গোসল করবো, ওইটা গোসল করে নামাজ পড়ে পরে কোরআন শেষ করবো। শুয়ে দিছি, শুয়ে স্বপ্ন দেখতেছি এরকম। পরে চাইও দিই বাস্তবে এরকম। পরে আমি বাড়ি গেছি, বাড়ি করতে বাড়ি গেছি, বাড়ি পরে জানালা বন্ধ করে দিছি, আর জানালা করি না। সবাই জানালা খুলে না কে, জানালা খুলে না কে। আমি তো জানালা খুলে না, তো আমি জানতেছি জানালা কেলে করি না। পরে বাইরে বাড়িছি মতন লিপির মায়েরা সবাই একসাথে, লিলির মায়ের ফারুকের মায়ের একসাথে কী হয়েছে বাবা, মন খারাপ কে? না কিছু নেই, আমি আর কেউ কাছে শেয়ার করতে পারি না। পরে গেল দিন গেল, আসতে বাইরে মিছিল করলো, ও নামাজে গেছে, আমি নামাজ টামাজ পড়লাম পড়া। পরে রাত্রের বেলা আর ঘুম আসে না, সারা রাত যাক না, খুব খারাপ লাগতেছে। পরে গেটের কাছে আমি দাঁড়া দিচ্ছি, দাঁড়াইতে দেখি আগুনের লোকমার মতন কি জানি উঠলো, মানে আগুনের ফুলকা যেমন উড়ে ওরে এরকম গাছের থেকে আমি সইরে উঠলো, উঠে গেল। পরে আমি আবার গেছি গা ঘরের ভিতরে, আমার আবার বয়টই লাগতো না। পরে ঘরে গেছি গা, কতক্ষণ পরে দিই করবার শব্দ, পানির শব্দ, কে ডাকে? আমি কই মনে হয় কেউ বাড়িছে ঘর থেকে। পরে বাড়িছি, বাড়ির দিন না মানুষ টানুষ কিছুই না, খালি পানির শব্দ পাইতেছি। পরে আবারও গেছি ঘরে যায়। আমার ওদিন রাত্রে ঘুমই হয়নি, মানে যেদিন এই আলামত হইব আমার, মানে দুপুর থেকে শরীর বার হয়ে যেত গা, মানে তুমি বুঝতে পারতাম আমার শরীরের দিক দিয়ে খুবই খারাপ লাগতো। ও ঘুম টুম কিছুই হইতো না। পরে সারা রাত খালি এরকম এদিকে তেদিকে পানি খেতাম, তুলতে বার করে এটা খাই এমন করতে করতে রাত যায়। পরে আজানের পর দিয়া পরে দিয়ে শুই। এই অবস্থা বহুদিন পর্যন্ত পার করার পরে মানুষ কয় কিছুই নেই, সব আছে আল্লাহর দুনিয়া, আল্লাহ পাক সব তৈরি করে পারেছে। মানুষ যে বলে এটা হলো ভুল। আমি যদি বাস্তব না দেখতাম, বাস্তব আমার লগে ঘটনা না ঘটতো, তাহলে আমি বিশ্বাস করতাম না। সেটাই তো, আল্লাহ তো জিন তৈরি করছে, আল্লাহ ফেরেশতা তৈরি করছে, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করছে, তো এটা আসলে আমাদেরকে বুঝতে হবে। আর পজিটিভ সাইন হলে নেগেটিভ সাইনও কিছু থাকে, ওইটাও মানতে হবে, কারণ কোনো কিছু অস্বীকার তারপরে করলে হবে না। কিছুদিন পর আবার আমি শুয়ে গেছি, আমার মাথা প্রচুর ব্যথা করতে যায়, ওদিনে দুপুর থেকে এই অবস্থা। পরে দিছি রবরত্ন তেল দিছি মাথা দিয়া, জানালার পাশে মাথা দিয়া, পর্দাটি সরাই দিয়া জানালার পাশে মাথা দিয়া শুয়ে গেছি। পরে দিন আমার ভালো লাগে না, খারাপ লাগতে যায়। পরে কিছুক্ষণ পর উঠছি, উঠে আমি বাথরুমে গেছি, বাথরুমে তাইয়া বইছি, বইয়ে দিয়ে ছাদের মধ্যে ওই যে ওই ছাদটার মধ্যে আমাকে জানালার পাশে যে ছাদটা দেওয়া যায়, ওই ছাদের মধ্যে এরকম ছোট মাথাটা এত বড় একটা লাঠি দিয়ে খালি এমন করতেছে, হাত নাড়া দিচ্ছে, মানে মানে ওই কি তোমারটা ছিল তোমার? হ্যাঁ, এই রূপ পাল্লাটা আবার কালো ওটা, মানে এটা কেমন ছিল দেখতে? ছোট আর মাথাটা খুব বড়, লাগিয়ে দিয়া এই হাতে করতেছে তাই আমি ওর বইবে হাসতেছি, পর্দারি দিয়া আমি তুই কদ্দূর খেলতে পারো স্যার, আমি কদ্দূর দেখতে পারি। মানে মনে হয় 10-15 মিনিট হবো, এর মধ্যে ও কেমনি জানি আমার আকর্ষণ পেয়ে ফেলছে, মানে বুঝে গেছে, গন্ধ পাইছে মানুষের মনে হয়। পরে আমিও তাকায় রয়েছি, পরে লাইটটা ফালাইতে দৌড় দেওয়া একবারে তাল গাছে নারকেল গাছ গিয়ে দৌড় দিছে, দৌড় দেখবার নারকেল গাছে গিয়ে উঠে গেছে। টাইম কয়টা হবে? রাতের 2:30 দিকে এরকম। পরে আবার গেল, এই কয়েকদিন খুব ভালো গেছে। যাওয়ার পরে তোমার বাবাও শুয়ে গেছে, আমিও শুয়ে গেছি, আমি এদিকে ফিরা কোলবাড়ি শুয়েছি। তখন যখন জানালার কাছে আসে, তখন কিন্তু আমার শরীর আস্তে আস্তে বার হয়ে আসতেছে। পরে আমি আবার কোলবাড়ি শুয়ে এদিকে ফিরছি, ফিরে চাই দিই জানালা বসে, বিড়ালের রূপ দিলা কালো করে বাইজা রয়েছে। মানুষ কয় লোহা দেখলে শয়তান ভয় পায়, জিন ভয় পায়, শুধু মিথ্যা কথা। পরে আমি তো আর দেখি আমার শরীর ভাঙা রয়ে গেছে, আমি আর কথা বলতে পারতাম না। তোমার আব্বুর খালি এমনি এমনি হাতে লাড়া দিতেছে। আমি কই এই ওঠো না, কয় কী হয়েছে? আমি কই যে আমি তো বুঝতে পারছি, তোমার আব্বু বুঝতে পারিনি। পরে আমি কই কি এই যে বিড়ালটা খেয়ে দাও ওই জায়গা। পরে ইয়ের মধ্যে এমনি করে ওয়ালের মধ্যে লাগতে দিয়ে আমি কই পাওয়া কামড় দেবো, তুমি ওইটা খেয়ে দাও। পরে মশারি দেওয়া ছিল, মশারি টানে পর্দার গিয়ে দিলাম, তো মশারিটা দিয়ে রাখছি। আস্তে করে তোমার আব্বু যখন লাগতে মারছে বলো, মশারিটা লয়ে একটা নিচে সানসারি গিয়ে পড়ছে। তাই কিছুক্ষণ পরে আবার তোমার আব্বুর কয়ে কি মশারিটা উড়াও না, বিলে যে পড়লো নতুন মশারিটা সিরা ফেলাইব তো।
পরে মশারিটা এনে উঠেছে, কিছুই না, বিলে কোনো মেয়াও করে না, কোনো শব্দই করে না, চুপচাপ মশারি উঠেছে। দুপুরবেলা তোমার পথে সকালবেলা দোকানে গেছিল, দুপুরবেলা আইসে পরে তুমি বিলে জুড়াইলে নতুন মশারিটা ছিঁড়ছে কিনা দেখছো? পরে কইতে যে না দেই নেই, তো আমি কই দেখো তো মশারিটা ছিঁড়ছে কিনা? পরে কইতে যে না মশারি ছিঁড়ে নেই। আমি কই কোন বিড়াল আইছিল তুমি বুঝতে পারছো? আব্বুরও কি কিছু অভিজ্ঞতা আছে? হুম। পরে তোমার আব্বুর অভিজ্ঞতা, তোমার আব্বার রাশি আমার রাশি এক, আচ্ছা, মেশো রাশি। মাশাআল্লাহ। পরে কইতে যে এসে কো বিড়াল তো ছিঁড়ে নেই। আমি কই বিড়াল আইছিল না আর কিছু আইছিল? ও আমি তো এতক্ষণে খেয়াল করছি, আগে তো খেয়াল করিনি, বুঝতে পারিনি। তুমি কেমনে বুঝছো? আমি কই কি রাত্রে আমি যখন এদিকে ফিরছি তখন আমার শরীরটা বার হয়ে গেছে, তাকাই দিয়ে বিড়াল নিয়ে বাইজা রয়েছি। আর বিড়াল তো বিড়ালের বেশটা বেড়ে, তো বিড়াল এমন মোটা কালো কুটকুটা তাকা রয়েছে আমার দিকে। তখন তো তোমার বললাম এই কথা। তো বলার পরে তুমি বলে এতক্ষণে তো আমার খেয়াল হয়েছে নতুন মশারি লয়ে যদি আর ম্যাজিক মশারি পাতলা মশারি না কয়ে জানা সিরা ফালানোর কথা যদি সিরা নি সেটা তো বিড়ালের তো যেহেতু নখ আছে, নিচতলা গিয়ে সামচেলি পড়ছে দোতলা থেকে, কিছু ছাড়ে নেই আমার। পরে এই আস্তে 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 শেষ মুহূর্তে তো আমি নাকি কয় কেজি আপেল খেয়ে ফেলাই, কয় কেজি ভাত খেয়ে ফেলাই, দুইটা মুরগি খেয়ে ফেলাই। তোমার এরকম ধরেছিল। তো আমি তো ভাত খাই কয়টা, যে সবাই জানে মরিচ বলে কতগুলো এক প্লেট নিয়ে হ্যাঁ, মরিচ ওইটা 2016 সালে ঘটনা। তোমার এই কাহিনীটা আবার হয়েছিল তখন, মানে আমি বাসায় আসছি, তুমি তখন ওই মোরগ খাইতে চাইছি, লাল মোরগ বলতেছো, লাল বড় মোরগ দেখে আমি খাবো, ঝাল করে রান্না করবো, তারপরে আমি তো মুরগির মাংস খাই না। হ্যাঁ, তারপরে এরকম তুমি খাইছো। যাই হোক, ওই ঘটনা আরেকদিন বলবো, আজকে বললে এপিসোড অনেক বড় হয়ে যাবে। আজকের ভিডিও যদি ভালো লাগে, ভিউয়ার্সরা যদি আরও বলে, দেন সেক্ষেত্রে তোমার আরও কিছু কাহিনী আমরা নিয়ে ভিডিও বানাবো। তো আজকের মতো এই পর্যন্তই।